ঈদুল এসেছে খুশির বার্তা নিয়ে। উৎসবের রং ছড়িয়ে পড়েছে চারপাশে। ঈদকে রঙিন করে তুলতে সিনেমা মুক্তির রেওয়াজ বহু পুরনো। এই ঈদে মুক্তি পেয়েছে কয়েকটি সিনেমা। জঙ্গলিতে ঈদে মেতেছে বাংলা সিনেপ্রেমীরা। সিনেমায় দেখা মিলেছে নতুন এক সিয়াম আহমেদের। জঙ্গলি সিয়ামের সঙ্গী শবনম বুবলি ছাড়িয়ে গেছেন নিজেকে। আজ আমাদের সাথে ঈদের খুশি বাড়িয়ে দিতে অতিথি হয়ে আছেন সিয়াম আহমেদ, আছেন শবনম বুবলি। আমার এই দুই অতিথিকে নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদুল ফিতরের বিশেষ আয়োজন স্যান্ডেলিনা ঈদ 2025 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার অনুষ্ঠানে। ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? ঈদ মোবারক। প্রথমে বুবলি আপুর কাছে যাই, ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো, দেখেই বোঝা যাচ্ছে একদম রঙিন ফেস্টিভ একটা মুডে আছি। কারণ ঈদের আনন্দ তো অবশ্যই আমাদের সবার জন্য অনেক ভালোবাসার, ভালো লাগার, খুশির, আনন্দের। পাশাপাশি যদি থাকে সিনেমা মুক্তি, সেটা তো বহু গুণ বাড়িয়ে দেয় আনন্দ। তো খুবই ভালো লাগছে, পরিবারের সাথে সময় কাটাচ্ছি। আজকে তো সবেমাত্র ঈদ শুরু হলো, পাশাপাশি যখন ফোন কলস আসছে, SMS আসছে, সবাই জানাচ্ছে যে জঙ্গলি খুব ভালো যাচ্ছে, জঙ্গলি দর্শকরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। কারণ ফার্স্ট ডেতে তো আসলে কিছুটা হলেও বোঝা যায়, যেহেতু সিনেমা মুক্তির আগে যখন থেকেই টিজার, ট্রেলার বা গানগুলো আসছিল, তখনই আমরা একটা ভাইব পাচ্ছিলাম যে জঙ্গলিকে বা জঙ্গলির জন্য সবাই খুব ওয়েট করছে। সো ফাইনালি আজকে মুক্তি পেল এবং আলহামদুলিল্লাহ ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি। ভাইয়ার কাছে একটু জানতে চাই যে জঙ্গলির সাথে আজকের ঈদটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। খুব ভালো ছিল, মানে দর্শকরা যে এত এক্সাইটেড থাকে, আগ্রহ নিয়ে আপনার সিনেমা দেখে, এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গাতেই আমরা দেখেছি জঙ্গলি নিয়ে খুব এক্সাইটমেন্ট ছিল সিয়াম ভক্তদের। তো কেমন লেগেছে আজকের দিনে? সবাই না অনেক স্বপ্ন নিয়ে ওয়েট করছিল, কারণ তাদের মূল লক্ষ্য ছিল ঈদের সময় দর্শকদেরকে তাদের গল্পটা দেখানো, তাদের গল্পটা বলা। দর্শক যে তাদের সাথে এত সুন্দরভাবে কানেক্ট করতে পারবে, এটাই হচ্ছে টিমের আলটিমেট হ্যাপিনেস। আর লাস্ট 1.5 year 2 years তো এই টিমই আমাদের একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে গেছে। তো যখন ফ্যামিলি মেম্বারদের মুখে আমরা ওই হাসিটা দেখছি, তৃপ্তি দেখছি, প্রত্যেকটা আর্টিস্টের জন্য, প্রত্যেকটা টেকনিক্যাল পার্সনের জন্য এর থেকে বড় আনন্দের হতে পারে না যে যেই কাজটা সে বিশ্বাস করে করেছে, যে কাজটা সে ভালোবেসে করেছে, সেই কাজটা দর্শক তাকে সেই ভালোবাসাটা দেখে ফিরিয়ে দিচ্ছে। এর থেকে সুন্দর কিছু আর হতে পারে না। তো এটা আমাদের পক্ষ থেকে, আমাদের যারা অডিয়েন্স আছেন, যারা সিনেমাকে ভালোবাসেন, তাদের সবার জন্য ঈদের একটা গিফট। আচ্ছা, আপুর কাছে এবার জানতে চাই যে ছোটবেলার ঈদটা কেমন কাটতো আর এখন কেমন বড় হয়ে যাওয়ার পর? ছোটবেলার ঈদ অবশ্যই অনেক মজার, এটা নিঃসন্দেহে আমরা সবাই এটা অনুভব করতে পারি। আর ওই যে যেটা হয় যে সালামি নেওয়া, তারপরে ড্রেস অনেকগুলো কালেকশনে রাখা, কখন কোনটা পরবো, তখন আনন্দ ছাড়া কিছুই বুঝতাম না। মনে হতো যে লাইফ ইজ সো বিউটিফুল। এখন যেটা বীর ফিল করে হয়তো বা ছোটবেলা ওর বড় হয়ে যাবার পরে এখন মনে হয় যে আসলে নিজের আনন্দটা তো অবশ্যই ম্যাটার করে, বাট তার পাশাপাশি যখন কারো জন্য, বা সেটা হোক পরিচিত বা অপরিচিত, কারো জন্য যদি কিছু হেল্প করা বা কোনো একটা কোঅপারেশন থাকে ঈদকে কেন্দ্র করে, আমার কোনো একটা কন্ট্রিবিউশনে যদি অন্য আরেকটা মানুষ বা অনেকগুলো মানুষের মুখে হাসি ফোটে, সেটাই আমার কাছে ঈদের আনন্দ। মানে কারণ ঈদ মানেই তো খুশি। সো এখন এটা ফিল করি যে আমার নিজের সাথে সাথে আশেপাশে সবাইকে ভালো রাখাটাও খুব ইম্পর্ট্যান্ট। আর বীরের কথা যেটা বলছিলেন, যে ডেফিনেটলি বীর তো আমার, মানে শেহজাদ খান বীর, ওকে তো আমি লিটারালি, আমি শেহজাদ বা নাম ধরে খুব একটা ডাকা হয় না, বাবা বা যেটা মায়ের আদর করে ডাকে। ওর ঈদটা তো, ওর ঈদ দেখলে এখন আমার কাছে মনে হয় যে আমি বীরের এজে চলে যাই। মানে এত আনন্দ করতে চাই মাশাল্লাহ। খুব ঈদের সময় সকালবেলা নামাজ পড়ে বড়দের সবার দোয়া নেওয়া, তারপর সালামিও যে সিরিয়াল করে সবাইকে বাসার ছোটদের সালামি দেয়া। আচ্ছা, একটু জানতে চাই বাবার কাছে কত টাকা সালামি পেল বীর এবার? ওটা আসলে আমার মনে হয় বাবার কাছ থেকে ভালোবাসাটা তো, মানে এটা কখনোই কাউন্ট করা যাবে না। আর সালামিটার অ্যামাউন্টটা নাই বা বলি, ডেফিনেটলি পেয়েছে। তবে আছে না যে বাবা ছেলের খুনসুটি লেগেই থাকে সব সময়, সেটা মানে নট অনলি ঈদ ছাড়াও থাকে। বাবা ছেলের খুনসুটি, আপনার ব্যাপারটা জানতে চাই যে ছেলের সঙ্গে কি নামাজ পড়া হয়েছে, কিংবা ছেলেকে সালামি দেওয়া হয়েছে কিনা, বা কিভাবে কাটলো আজকের দিনটা? ছোটবেলা থেকে আমার বাবা আমাকে নামাজে নিয়ে যেতেন। আমাদের সকালবেলা শুরুই হতো
আম্মুকে সালাম করে আমি রেডি হচ্ছি, আব্বু রেডি হচ্ছে, একসাথে যাচ্ছি। ছেলে হওয়ার পর থেকে ও তো হাঁটা চলা শুরু করলো, এখন দৌড়ায়, কথা বলে। তো সে এখন সবসময় আমার সাথে নামাজে যায়, ঈদের নামাজ না, যে কোনো নামাজে সে যায়। ওকে কেন্দ্রিক হয়ে গেছে এখন আমাদের পুরো ফ্যামিলির ঈদ। আর সালামের যে বিষয়টা বললেন, আমাদের ফ্যামিলির একটা ট্রেডিশন আছে, আমার বাবা মা সবসময় ঈদে একটা ফিক্সড অ্যামাউন্ট নতুন নোট আমাকে সবসময় ছোটোবেলা থেকে দিয়ে আসছেন। সেটা একটা সুন্দর খামে ভরে, সেখানে একটা ছোট্ট মেসেজ লেখা থাকতো। তো আমরা আমি অবন্তী আমরা সবসময় ওই খামটা কালেক্ট করে রাখতাম, এবং ওই টাকা আমরা কখনো খরচ করতাম না। আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা মেমোরি লেইন। তো আমি আমার ছেলেকে এক্স্যাক্টলি এই সেম জিনিসটাই দেওয়ার চেষ্টা করি। সেখানে অ্যামাউন্টটা আমার বাবা ঠিক আমাকে যত টাকা দিত সেই ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমিও সেমটাই দেই, নতুন নোট দেই, এবং ওর জন্য একটা ছোট্ট মেসেজ লেখা থাকে। ওয়াও। সো আজকে তো হলে গিয়ে সিনেমাটি দেখা হয়েছে। হলে গিয়ে ফুল সিনেমা আজকে দেখার তো আমরা সুযোগ কম পাচ্ছি, কারণ আমরা আজকে মেইনলি অডিয়েন্সের রিয়াকশন দেখতে চাচ্ছি। মানে ভিজিট করা হয়েছে কারণ দর্শকদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার এটাই তো আমাদের অপশন। আমরা এভাবেই তাদের মাঝখানে এই ছোট ছোট যে আমাদের খুশিগুলো, আমাদের ফিল্ম রিলেটেড আমাদের এক্সপিরিয়েন্সগুলো, আমরা কিন্তু তাদেরকে ডিরেক্টলি এখন বলার সুযোগ পাচ্ছি না। তো আমরা দেখতে চাই যে এই এক্সপিরিয়েন্সটা যখন তারা স্ক্রিনের মাধ্যমে নিলেন, তখন তারা কীরকম অনুভব করছেন। তো এটার জন্য মনে হয় হল ভিজিটে গিয়ে তাদের লাস্ট রিয়াকশনটা দেখা ইটস প্রাইসলেস। আপুর কাছে একটু জানতে চাই যে আসলে হলে গিয়ে কেমন লেগেছে যখন দর্শকদেরকে আমার দেখেছেন? ঈদের দিনটা সম্পূর্ণই থাকে পরিবার কেন্দ্রিক। মানে আমি আছি না, বিগত কয়েক বছর তো একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই যে সিনেমা রিলিজের যে ব্যাপারটা থাকে, আলাদা একটা আনন্দ। দর্শকদের একদম শো শেষ হয়ে যাওয়ার পরে একটা সুন্দর একটা মেমোরি দেওয়া বা সারপ্রাইজ দেওয়া বা তাদের রিয়াকশানটা দেখা। সো আজকে ঈদের দিনটা ওভাবে আমি রেখেছি যে সেই রিয়াকশানগুলো পাবার এবং পরিবারকে সময় দেওয়ার, যেটা অলরেডি জঙ্গলি নিয়ে পাচ্ছি আমরা। সো উই আর ভেরি গ্রেটফুল টু দ্য অডিয়েন্স। আচ্ছা, আমরা ঈদের অনেক গল্প করব, কিন্তু তার আগে আমার মন চাচ্ছে বন্ধু গো শোনো গানটি একটু শুনে আসি। সো দর্শকও আমার সাথে শুনবে। চলুন দর্শক দেখে আসি জঙ্গলি সিনেমার এই গানটি। এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে। বাতাসের শেষ কথা ফিস ফিস সেও তোমারই। এই দুটো না জানছো না সেও তোমারই। বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো। বাহ, চমৎকার গান। তো এই গানটি আমরা দেখলাম, আসলে একটু গানটি কীভাবে শ্যুট হয়েছিল, এর পেছনের গল্পটা একটু শুনতে চাই। এই গানটা আমার ভীষণ ভালো লাগার একটি গান। সবচেয়ে প্রথম কথা হচ্ছে, আমরা তো এই জেনারেশনে এখন কাজ করছি, বাট আমি যেটা সিয়াম এর মধ্যে অনেকবারই বলেছি অনেকগুলো প্রোগ্রামে, যে আমরা তো আসলে 90s কিড, 90 দশকের বাচ্চারা আমরা। সো সেখান থেকে হয় কি, 90 দশকের মিউজিকের মধ্যে না আলাদা একটা উন্মাদনা ছিল, একটা কলিজার লাগে ওরকম সুরের কথার মিউজিকের একটা ব্যাপার ছিল, যেটা অনেকে হয়তো বলতে পারে আমরা ব্যাকডেটেড। ইয়েস, উই আর ব্যাকডেটেড, বাট আই লাভ 90s মিউজিক, যেটা আমার প্লে লিস্টে সারাক্ষণ ওগুলোই থাকে। যদিও আমরা অ্যাজ ইউজুয়ালি তো আমরা এখনকার ট্রেন্ডি সং শুনি, বাট ভালোবাসার বা পছন্দের তালিকা হচ্ছে 90s-এর এখনকার এই সময়ে। কারণ এই সময়টা তো খুব অস্থির, সবাই সারাক্ষণ আছে না যে যতটা মানে ওকে ফাইন, আমরা পিসফুল একটা গান। এক্স্যাক্টলি, আশেপাশে যদি আমরা একটু সিচুয়েশন দেখি, সব মিলিয়ে আমরা খুব একটা অস্থির সময় পার করছি। তো সেখান থেকে না চোখকে, কানকে, হৃদয়কে, আত্মাকে আরাম দেবে হচ্ছে বন্ধু গো শোনো। সো আমার ভীষণ ভালো লাগার এই গানটা। পেছনের কথাটা বলি একটু। হ্যাঁ, যেহেতু ও পিকচারাইজেশনের কথা বললো, এটা বললো, এই গানটা নিয়ে আমরা হচ্ছে আরও বছর
1 বছরের উপরে হয়ে গেছে যখন আমরা ফিল্মের শ্যুটে যাইনি। তো আমাদের ফিল্মের মিউজিক করেছেন আমাদের সবার পছন্দের লেজেন্ডারি প্রিন্স মাহমুদ ভাই। প্রিন্স মাহমুদ ভাইয়ের সাথে যখন আমাদের টিম বসলো তখন আমরা তাকে একটা ছোট্ট আবদার করি যে আপনি ভাই আপনার নিজের মতো মিউজিক করবেন, এটাতে আমাদের কারো কিচ্ছু বলার নেই, দিস ইজ দ্য সিচুয়েশন। তবে আমাদের যেহেতু আমরা সবাই আমাদের টিমের ম্যাক্সিমামই 90s কিড, আমাদের ফুল টিমে, তো প্রত্যেকের একটা জায়গা ছিল যে প্রিন্স মাহমুদ আমাদের সাথে আছে, কিন্তু যদি আমরা 90s মিউজিক একটা রিক্রিয়েট না করতে পারি উইথ দি মডার্ন টাচ, তাহলে মনে হয় যে আমাদের ফুল অ্যালবামটা কোথায় যেন একটু ইনকমপ্লিট থেকে গেল। তো তখন আমরা তাকে বলেছি যে ভাইয়া দিস ইজ দ্য সিচুয়েশন, কিন্তু আমরা মানুষকে আমাদের নিজেদের দেশীয় সংস্কৃতি দেখাতে চাই, আমরা আমাদের ফুল ফল শস্য ক্ষেত আমরা আমাদেরটা দেখাতে চাই। আমরা যেন এই ছবিটাকে কোনো মতেই বলতে পারি না যে এখানে বিদেশ থেকে কোনো কিছু আনা হয়েছে, এটা আমাদের নিজেদের ছবি, আমাদের নিজেদের দেশের গল্প। তো ভাইয়া তখন বললেন যে আমার কাছে এমন একটা টিউন আমি অনেক আগে আমার মাথায় ছিল, বাট আমি এটাকে এক্সিকিউট করিনি, তোরা শুনে দেখ তোদের কেমন লাগে। এবং প্রথম যখন হামিং পার্টটা আমরা শুনলাম, আমি ওই দিন রাতেই বুবলিকে পাঠিয়েছিলাম, আমরা বারবার ওই হামিংটাই শুনছিলাম। এখানে একটা টান আছে না যে যাবে, আমি গেতে পারবো না, না। এখন যদি আমরা একটু জাস্ট 2 লাইন যদি শুনি। শি ইজ আ ফ্যান্টাস্টিক সিঙ্গার। হ্যাঁ, আপুর কাছ থেকে Yeah, শুনতে চাই, please, এটা ঈদের গিফট দর্শকদের আমি জন্য। নিজের মতো করে গাইতে 2 চাই। লাইন। হে আমার কি হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে, বাতাসের শেষ কথা ফিস ফিস সেও তোমারই, এই দোটানা জানছ না সেও তোমারই, বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি মানে হয় না কোনো। ওয়াও ওয়াও ওয়াও। So this is এত our সুন্দর। favorite song. ওকে, সো আমরা আরেকটা গান শুনবো, মানে তার আগে হচ্ছে একটু প্রশ্নে যাই যে জঙ্গলিতে সিয়াম ভাইয়ের যে লুকটা ছিল, অনেকে বলেছে হ্যাঁ এটা পুষ্পা কিংবা কবির সিং এর লুকের অনেকে সঙ্গে। বলেছে তো পরে, আমরা তো নিজেরাই বলেছি। আমার মানে যে প্রশ্নটা আপনি করতে চাচ্ছেন তার জন্য সবচেয়ে সুন্দর অ্যানসার আমরা রেডি Teaser-এ করে রেখেছি বেরিয়েছে। আমাদের টিজারে। ওকে, যে যেই প্রশ্ন করবে তাকে সুন্দরভাবে সেখানে ক্ল্যারিফাই, মানে জনে জনে তো ক্ল্যারিফাই করা পসিবল না। Correct. আমরা প্রথম দিন থেকে আমরা এটা বলে আসছি যে জঙ্গলি ইজ ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস ইন বাংলাদেশ, এবং সেটা আমাদেরই আশেপাশের কোনো ঘটনা নিয়ে, যে ঘটনাটা আমাদেরকে নাড়া দেয়, যে ঘটনাটা আমাদেরকে ভাবতে শেখায় যে হ্যাঁ এটা নিয়ে তো কেউ কখনো কথা বলেনি, অথবা এভাবে তো ভেবে দেখিনি। কারণ যখন প্রথমবার এই স্টোরিটাকে আমরা পিক করছিলাম, যখন স্টোরির ডিটেলিং লেখা হচ্ছিল, তখন আমাদের নিজেদেরই মনে হয়েছে যে রাইট, এটা নিয়ে তো আমরাও খুব বেশি কথা বলিনি। হয়তো প্রতিদিন এত নিউজ থাকে আমাদের সামনে, এত ঘটনা ঘটে যে আমরা ওভারল্যাপ করে চলে যাই, কিন্তু ওই ক্যারেক্টারটা, ওই মানুষটা, ওই সিচুয়েশনটা, ওই রিলেশনশিপগুলো, সেগুলো যখন মানুষ পর্দায় দেখবে, আমার বিশ্বাস যে নিজেদের গল্প অনেক বেশি টাচ করে আমাদের দেশের মানুষকে, কোনো ভাড়া করা গল্পের থেকে। সো সেই জায়গা থেকে আমরা মানে অনেক আগে ক্ল্যারিফাই করে দিয়েছি, টিজারেও বলে দিয়েছি। তারপরও যাদের কনফিউশন আছে, ইউ আর অ্যাট ইউর ফ্রিডম টু গো অ্যান্ড ওয়াচ জঙ্গলি অ্যাট দ্য থিয়েটার্স। জঙ্গলি ভাবার জন্য নিজেকে, হ্যাঁ নখ কাটিনি, শ্যাম্পু করিনি, গোসল করিনি, হ্যাঁ, আরও অনেক কিছু করিনি যেটা আমি এখন টিভিতে বলতেও পারবো না, বাট যেই ধরনের ধারণা আপনি রাখছেন এরকম না। আমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট সিকোয়েন্স ছিল যেখানে যেটা আমরা একদিনে শ্যুট করতে পারিনি, আমাদেরকে ব্যাক টু ব্যাক 3 দিন কাজ করতে হয়েছিল ওইটার জন্য। প্রতিদিন রাত্রেবেলা যখন আমি আসতাম হোটেলে, আমার কাছে মনে হতো যে আমি যদি আমার চুলটাতে আজকে রাতে শ্যাম্পু করে ফেলি, আমি যদি এটাকে ক্লিন করে ফেলি, তাহলে যে 2 দিন আমি কাজ করে ফেললাম, এক্স্যাক্টলি সিমিলার পয়েন্টে আসা অথবা আনা কোনো মেকআপ আর্টিস্টের পক্ষে পসিবল না ওই জায়গায় নেয়া। এবং এটা শুধুমাত্র তারও দায়িত্ব না, এটা আমারও দায়িত্ব তাকে হেল্প করার। সো 3 দিন এমন ছিল যে টানা আমি ওই লুক ক্যারি করেছি, ওইভাবে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি, ওইভাবে চলে গিয়েছি। ইনফ্যাক্ট ওই লুঙ্গি পরে ওইভাবেই ছিলাম। না অ্যালার্জি হয় না, থ্যাংক গড। না, আমার এই এক্সপিরিয়েন্স দহন থেকে আছে। ওকে, আচ্ছা ভাইয়া, জঙ্গলি সিনেমায় যুক্ত হওয়ার গল্পটা একটু জানতে চাই। জঙ্গলি সিনেমায়
আমার যুক্ত হচ্ছে আমরা বলি না যে 1 থেকে শুরু হয়, আমি বলবো মাইনাস থেকে শুরু হয়েছে আমার জন্য। কারণ জঙ্গলি সিনেমার গল্প ডেভেলপ করা, আমাদের প্লট রেডি করা, আমাদের কাছে একটা গল্পের আইডিয়া ছিল অ্যান্ড এভরিওয়ান ওয়াজ সোল্ড বাই দ্যাট আইডিয়া। কিন্তু সেটাকে কত প্রপারলি আমরা স্ক্রিনে ফুটিয়ে তুলতে পারবো সেটা আসলে স্ক্রিন প্লে ছাড়া অথবা গল্পের ডিটেলিং ছাড়া জানা পসিবল ছিল না। তো আই এম ভেরি মাচ ফরচুনেট, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একটা ফিল্মের জন্য মনে হয় এত সময় নিয়েছি, কারণ এই গল্পের একেবারে বেসিক থেকে আমরা একসাথে কাজ করেছি। আমাদের রাইটার ছিল মেহেদি হাসান মুন এবং সুকৃতি সাহা, তারা স্ক্রিন প্লে রেখেছে। আমাদের ডিরেক্টর সাথে ছিলেন এম রাহিম। সো এই যে ইয়াং টিমটা, এরা একসাথে হয় না যে সবাই মিলে একটা কিছু ঘটানোর ট্রাই করছি আমরা। তো এই লেভেল থেকে সংযুক্তি আমার এর আগে কখনো কোনো ফিল্মে হয়নি। সবসময় আমাদের হাতে পাণ্ডুলিপি আসে, আর এবার হচ্ছে আমরা পাণ্ডুলিপি রেডি করার আগে থেকে স্টেজ থেকে আছি। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক দিস ফিল্ম ইজ ভেরি মাচ স্পেশাল। ওকে, আপুর কাছে জানতে চাই শুরুর গল্পটা, জঙ্গলি সিনেমার সঙ্গে কিভাবে যুক্ত হলেন? আমাদের একটা পারফরমেন্স ছিল, সেখান থেকে আসছিলাম। তো সিয়াম আমাকে, কারণ আমি জানি যে সিয়াম না ওর মানে ও কিন্তু খুব র্যান্ডম কাজ করে না, মানে হয়তো খুব চুজি, কারণ করলে তো করাই যায়, যেখানে হয়তো ইয়ারলি, যেটা আমিও খুব ট্রাই করি যে ফাইন বছরে 1-2 কাজ করবো, বাট দ্যাট হ্যাজ টু বি কোয়ালিটিফুল। তো আমরা র্যান্ডম কথা হচ্ছে যে ও বলছে তোমার নেক্সট প্রজেক্ট কী কাজ করছো, আমি বললাম যে তুমি কি প্ল্যানিং করছো, তো বললো যে বুবলি এরকম সেম একই জিনিস। তো ও না যখন ওয়েন হি স্টার্টেড টকিং অ্যাবাউট দ্য স্টোরি, জাস্ট আমাকে বলছিল যে আমি এরকম একটা প্ল্যান করছি। তো এখানে মানে আমরা গল্পটা রিভিল করতে পারছি না, বাট জাস্ট গল্পটা আমাকে একটু লাইন আপ বলছিল যে এরকম করে যাবে। তো আমি না মানে ওর যেভাবে বলছিল, হয় না চোখে মুখে এক্সপ্রেশন দেখলে বোঝা যায়, হি গট সো ইমোশনাল, এবং বলতে বলতে বললো যে এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং বুবলি, সো তোমার মানে হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার কেমন লাগলো জাস্ট প্লটটা শুনে। তো আমি না, আমার কাছে মনে হয়েছে যে ওয়াও, মানে আমরা তো অনেক রকমের গল্প দেখি বা শুনি, কিন্তু অনেক দিন এই ধরনের কোনো গল্প তো আসলে শুনতে পাইনি, বা এত সুন্দর অ্যাজ এন আর্টিস্ট আমার কাছে মনে হচ্ছে যে ইটস ওয়ান্ডারফুল। আমি তখন সিয়ামকে বললাম, সিয়াম এত সুন্দর স্টোরি, মানে ইউ মাস্ট ডু ইট। রাইট, So- ও আমাকে ওদিন প্রথম ইন্সপায়ার করেছিল যে ইউ শুড গিভ ইউর বেস্ট, ইউ শুড ডু ইট। সো মানে এক্স্যাক্টলি দিস ইজ হাউ ইট স্টার্টেড। এবং ভাগ্য যে আলটিমেটলি ওই আমি আমার এই প্রজেক্টের এত ইম্পর্টেন্ট অংশ হয়ে গেল। সো অনার্ড, সত্যি। বুবলি আপু, সিয়াম ভাইয়ার এমন একটা অজানা বিষয় যেটা অডিয়েন্স জানে না, এটা আপনাকে বলতে হবে। সিয়াম আমার দেখা, ও অনেক অনেস্ট একজন পার্সন, খুবই ভালো মানুষ, আমরা যাকে যেভাবে বুঝি আসলে। এটা definition। secret না, না আমি তো যাচ্ছি আপু। ওখানে, আমাকে যেতে দাও। তো খুবই আমরা দেখি না যে খুব ফাইন, চুপচাপ, বা যখন কথা বলার খুব অ্যাডভাইস দেয়, বা অনেক পজিটিভ, আসলে ও খুব পজিটিভ মাইন্ডের একজন পার্সন। খুব বেশি সিক্রেট ওর ওভাবে আমি দেখি না, আমি জানি যে এটা সবাই হয়তো জানে, সেন্স অফ তারপরে হিউমার এমন এটা কোনো আসলে জানে সিক্রেট না। নেই বাট যে সেন্স অফ হিউমারটা খুবই দুর্দান্ত লেভেলের। ও এত জানতে চাচ্ছে, ওকে বানিয়ে বানিয়ে কিছু একটা বলে দাও। আর সিয়ামের ব্যাপারটা হচ্ছে কি, ওর যেমন সব কিছুতে একটা ইমোশনাল বা একটা অন্যান্য ক্যারেক্টারেও যেমন ভালো লাগছে, বাট বেসিক্যালি ওকে রোমান্টিক হিরো হিসেবে খুব ভালো লাগে। আর আচ্ছা, অনেকে কিন্তু চকলেট বয়ও বলে যে He's মেয়েরা very কিন্তু অনেক caring. হ্যাঁ He is very মেয়েরা কিন্তু caring অনেক কোন পছন্দ ক্ষেত্রে? করে, বলে সিয়াম আহমেদ একদম চকলেট বয়, রণবীর কাপুরের সঙ্গেও কিন্তু চকলেট কম্পেয়ার বয়টাই তো করে। ইন আ সেন্স একটা রোমান্টিক হিরো। চকলেট বয়, এই বয়সে এসে এখন চকলেট বয় শুনতে হচ্ছে। So, এনিওয়েজ, and he's very caring. ও কো আর্টিস্টের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল। বুবলি আপুর এমন একটা সিক্রেট যেটা আমরা কেউ জানি না। বুবলি অসম্ভব রকমের খেতে পছন্দ করে, কিন্তু ওয়েট গেইন করে না। এবং ও 3 দিন 4 দিন পর পর ওর পছন্দের খাবার খায়, তারপর 4 দিনের জন্য সব ধরনের খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কিন্তু যেদিন খাবে ওই দিন একবার আয়েশ করে, আয়োজন করে, শুটিং শেষ হতে হবে, আর কোনো শটের প্রেশার থাকতে পারবে না, সত্যি শটের তাই। মাঝখানে খেতে পারে না, সবাইকে নিয়ে বসে একসাথে খাবার বেড়ে তারপর খেতে হবে, মানে বাসায় আমরা যেরকম ভাবে ফ্যামিলি নিয়ে খাই। আচ্ছা, সো এটা আমাদের খুব ভালো লেগেছে, কারণ আমরা ওয়েট করতাম যে বুবলি খাবে কবে, ওই দিন তার সবাই মানে একটা প্রপার ডিনার ব্রেক পাবে। জেনে গেল যে বুবলি আপু অনেক খায় কিন্তু মোটা হয় না, অনেক ওই যে- খায় না, ওই যে 4 হঠাৎ দিন করে আবার একদিন হঠাৎ খায়। করে একদিন খায় কিন্তু মোটা হয় না। মোটা হয় না, আর ওটা হচ্ছে ওই যে আবার 4 দিন স্টপ করে দিই তো। করে দেয়। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা বুঝতে পারলাম। এবার বুবলি আপুর পজিটিভ 3টা জিনিস আর নেগেটিভ 3টা জিনিস বলতে হবে। নেগেটিভ জিনিস আমি কোয়ার্টিস্ট হিসেবে ডেফিনেটলি বলবো না, এবং নট অন পাবলিক এনিথিং, টেলিভিশন। ঝগড়া করে, এটা করে, যে কোনো না, কিছু হতে পারে। বা public এই যে বেশি television আমি খায়, এটা negativity এটা কেন বলবো? মানে খুব খাওয়া নিয়ে করে। আচ্ছা, আমি পজিটিভটা বলি। পজিটিভ শুনি। ওর টাইম সেন্স খুবই ভালো অ্যাজ এ কোয়ার্টিস্ট, মানে সকাল 5টা মানে সকাল 5টা। ও
প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা মেম্বারের সাথে এক্সট্রিম লেভেলের রেসপেক্টফুল অ্যান্ড হেল্পফুল। আমি আজ পর্যন্ত ওকে স্ক্রিম করতে দেখিনি অথবা টেম্পার লুজ করতে দেখিনি, যেটা আমাদের জন্য কন্টিনিউ করা খুব টাফ। আর আরেকটা? 3 নাম্বার হচ্ছে যে শি ইজ আ ভেরি ডেডিকেটেড মাদার। মানে ও শর্টের মাঝখানে আছে, অনেকক্ষণ ধরে কোনো কাজ করছে। এটা আমার আর ওর দুজনেরই হয়ে যায় তো একসাথে, কারণ শর্টের পরে আমি আমার ছেলেকে ফোন করি, আমার ওয়াইফকে ফোন করি, ওর বাচ্চাকে ফোন করে। তো আমরা আবার ফোনটা রাখার পর একজন আরেকজনের বাচ্চার খবর নেই। সো দিস ইজ রিয়েলি নাইস। আমার মনে হয় একজন মায়ের জন্য এর থেকে বড় কমপ্লিমেন্ট হয় না। একদমই তাই। থ্যাংক আচ্ছা, ইউ। 3টা নেগেটিভ দিক, এটা কিন্তু একটাও বলতে বলবো হবে। না। কিছু একটা একটাও বলবো অনেক না। মেকআপ করে, অনেক না। টাইম নেই মেকআপ, এনিথিং না, কিছু না, একটা তো না। কিছু না কিছু তো আছে। কোনোটাই না। কিচ্ছু নেই, না, একটা মানুষকে জোর করে নেগেটিভ বলার তো কোনো মানে হয় না। একটাও বলবেন না? না, আসলে আমি পাইনি। আচ্ছা আপু, আপনার কাছে জানতে চাই ভাইয়ার 3টা পজিটিভ দিক আর একটা হলেও নেগেটিভ দিক বলতেই হবে। পজিটিভ দিক আমি এটা বরাবরই বলি সিয়ামের, সেটা হচ্ছে যে ও স্বশিক্ষায় শিক্ষিত একজন মানুষ, শুধুমাত্র সার্টিফিকেটের শিক্ষা না, ইনসাইট আমাদের থাকে না একটা শিক্ষা, যে সেটা খুব সততা নিয়ে, যেটা খুবই সৎ একজন মানুষ এবং শিক্ষিত একজন মানুষ, যে কিনা ইনসাইট আউটসাইড দুটোই। আর হয় কি, এই ব্যাপারগুলো খুব ইম্পর্ট্যান্ট। একজন মানুষের মূল্যবোধ, রেসপেক্ট করা, এগুলো তো অনেক ম্যাটার করে। সো হি ইজ জাস্ট লাইক দ্যাট, যে এটা তো একটা বললাম যে খুব অনেস্ট, এবং যে কিনা সঠিক অর্থে আমরা শিক্ষিত বলতে যা বোঝাই। সেকেন্ড হচ্ছে যে খুব রেসপেক্ট করতে পারে ও মেয়েদেরকে, ছেলেদেরকে তো অবশ্যই করে, বাট আমরা অনেকেই কিন্তু নারীদের প্রতি সম্মানের সেই জায়গাটা হয়তো অনেক সময় অনেক জায়গায় আমরা মিসিং পাই। যেটা আমরা বরাবরই বলি যে মেয়েদের বা নারীদেরকে সম্মান করুন। ও ভীষণ সম্মান করতে জানে, কারণ আমি যখন কাজ করেছি, আজকে তো এটা মানে আমাদের জঙ্গলি নিয়ে তো 2টো কাজ করা হয় কি, ও একটা শুটিং ইউনিটের মধ্যে যে আছে না, অনেক সময় কেউ হয়তো ঝাড়ু দিচ্ছে, নট অনলি কো অ্যাক্ট্রেস বলে, বা কেউ হয়তো একটা পানি গ্লাস ইয়ে দিচ্ছে বা কিছু, সেখানেও কিন্তু সেই সম্মানটা সেম থাকে, এবং একটা জড়িয়ে ধরা, একটা হাত করা, একটা বলা যে ভাই ঠিক আছে বাপু ওকে। এই ব্যাপারগুলো না একজন কো অ্যাক্ট্রেস হিসেবে যখন দেখি খুব ভালো লাগে, যে ওয়াও, মানে এই ব্যাপারগুলো তো আমরা চাই যে আমাদের শিল্পীদের মধ্যে এটা থাকুক। আর থার্ড হচ্ছে ও খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানে যেটা ভালো লাগবে না একদম বলবে, আর বলাটার মধ্যে না খুব সৌন্দর্য থাকে, মানে নেগেটিভ কথাও কিন্তু অনেক পজিটিভভাবে বলা যায়, তখন কিন্তু ওই সৌন্দর্যটা আরও বেড়ে যায়। সো মানে কোনো কিছু ভালো লাগছে না ওটাও যেমন বলছে, আর ও প্রশংসা করতে পারে মানুষের। আমাদের এখনকার সময় হয়তো আমরা প্রশংসাটা করতে একটু কার্পণ্য করি, বাট হি প্রেইজেস আ লট, মানে যে যেটা ভালো করবে সে মন খুলে প্রশংসা করে। কারণ আমি দেখেছি, আমরা সেদিনও বলছিলাম যে মানুষ আমরা দেখি অল টাইম যে মারা যাওয়ার পরে আমরা মরে যাওয়া পর্যন্ত ওয়েট করে ওয়েট সবাই করি যে যে সবাই একটা একটা মানুষকে নিয়ে স্ট্যাটাস ভালো দিব, কথা বলবো। ভালো কথা বলবো, তাকে হয়তো আজীবন একটা সম্মাননা জানাবো, বা তাকে আমরা অনেক বড় বড় লাইন লিখবো, কিন্তু ওই মানুষটা তো দেখতে পাচ্ছে না, সে জানছে না। সো কেন জীবিত থাকতে আমরা মানুষের প্রশংসা করব না? সো হি বিলিভস ইন ইট। এটা খুবই ভালো। অনেক অনেক পজিটিভ দিক, এবার নেগেটিভ কি আছে এটা শুনতেই হবে। এটা বললে আমাকে সবাই বলবে যে আমি বায়াসড। না প্লিজ বলো। নেগেটিভ দিক আমি যেটাকে বেটার করতে পারবো। আমিও দেখিনি ওর মধ্যে, কারণ ওকে আমি shooting আমি এ দেরি আমি করে যখন আসছে। রাগতেও দেখেছি, কারণ আমাদের রাগ বা আমাদের একটু আছে না যে একটু অনেক সময় আমরা হাই টেম্পার মানে যেটা হয় আর কি, তো সেখান থেকে আমার মনে হয় যখন রাগ করছে ওখানে একটা লজিক থাকে, মানে যে না আচ্ছা ধূপধাপ একটা রেগে গেল বা কিছু, হি সো কাম অ্যান্ড কোয়াইট, মানে কোনো প্যারা নাই। আমি শুটিংয়েও দেখেছি বা সেটা, ইনফ্যাক্ট সব সময় না ও হি সো পজিটিভ, আমি এটা জোর করে বলতে পারবো না, ইটস নট পসিবল। কারণ অ্যাজ আ হাজব্যান্ড আমি যখন ওকে দেখেছি শুটিংয়ে, যে সেটা ওয়াইফকে ফোন করা, অবন্তীকে ফোন করা হোক, বা বেবির খোঁজ খবর নেই, অ্যাজ আ ফাদার আমি ওকে দেখেছি, অ্যাজ আ কো অ্যাক্টর দেখেছি, প্রত্যেকটা জায়গাতে না সে মানে হি সো ব্যালেন্সড। এটা কন্টিনিউ করা একজন হিরোর পক্ষে মানে হ্যাটস অফ টু হিম। সো আমরা মেয়েরা তো অনেক কিছু হয়তো যে ফাইন আমাদের পরিবার বা রান্নাবান্না শুটিং সব কিছু ব্যাটে বলে মিলিয়ে নেই, কিন্তু একজন ছেলের পক্ষে এগুলো একটা প্রফেশনাল লাইফ বা পার্সোনাল লাইফ মেনটেন করা ইটস নট সো ইজি। সো আই ফিল প্রাউড অফ হিম। ওয়াও। সো এবার একটু জানতে চাই যে জঙ্গলি সিনেমার অজানা কিছু যদি থেকে থাকে। সিনেমাটা তো আজকে রিলিজ পেলো,
সিনেমার অনেকগুলো কমিউনিকেশন অনেক রকম হয়েছে এবং সেটা ইন্টেনশনালি হয়েছে। আমাদের ফার্স্ট লুকে অনেকে ভেবেছেন যে জঙ্গলি একটা হয়তো সাউথের অ্যাকশন ফিল্ম, আমরা এগুলো পড়ি আর হাসি, কারণ হচ্ছে প্রেজেন্টেশনটা আসলে অনেকটা তারা ওইটার সাথে মিল পেয়েছেন হয়তো, বাংলাদেশে এরকম তো আগে দেখেন রাইট, দর্শক। এবং লোকাল কন্টেন্টকে প্রমোট করা, লোকাল স্টোরিকে। গানগুলো রিলিজ পাওয়ার পর মনে করছেন যে জঙ্গলি হচ্ছে আমার এবং বুবলির একটা লিটল Romantic, হ্যাঁ, প্রেমের little গল্প, প্রেম, যেটা অলরেডি ওখানে আছে। তবে যদি সব কিছুকে ছাপিয়ে আপনি জঙ্গলিকে আমাকে ডেসক্রাইব করতে বলেন অডিয়েন্সের কাছে, আমি বলবো জঙ্গলি আউট অ্যান্ড আউট ইটস আ ফ্যামিলি ফিল্ম, True. এবং এটা পরিবারের মানুষজন পরিবার নিয়ে দেখার জন্য বানিয়েছে। আমরা বানানোর সময় আমরা এটাও মাথায় রেখেছি, হ্যাঁ আমাদের এখানে স্টোরি লাইনের জন্য আমাদেরকে বেশ কিছু জিনিস করতে হয়েছে, কারণ আদারওয়াইজ সেই ক্যারেক্টারগুলো বিশ্বাসযোগ্য হয় না। তবে আমার মাথাতে এটাও ছিল যে আমার হয়তো একদিন আমার বাচ্চা এই ছবিটা দেখবে, ওর বাচ্চা এই ছবিটা দেখবে। পার্টিকুলারলি এই কথাটা আমরা কোথাও বলিনি এখনো, বাট আমার মনে হয় যে হাই টাইম Exactly. এটা শেয়ার করা দরকার। যে ফ্যামিলি ফিল্ম। আমাদের বাংলাদেশে মেয়ে বাচ্চাদেরকে, মেয়ে বাবুদেরকে আমরা অনেক আগলে রাখি, তার যথেষ্ট কারণও আছে। আমাদের আশেপাশে যে নিউজগুলো আমরা দেখি সেগুলো না গা শিউরে ওঠার মতো। ঠিক। বাচ্চাদেরকে একজন বাবা শেখাচ্ছেন হোয়াট ইজ আ গুড টাচ, হোয়াট ইজ আ ব্যাড টাচ। কোথায় একজন মানুষ, সে যদি তোমার রিলেটিভও হয়, তোমার কোথায় টাচ করতে সে অ্যালাউড, সে যদি তোমাকে ব্যাড টাচ করে তখন তুমি কোন 3টা জিনিস করবে। একটা বাচ্চাকে যখন স্ক্রিনে এটা শেখানো হয় তখন না ওই বাবা মা যে যারা সিনেমা দেখতে আসেন তাদেরকে বাসায় নিয়ে এক্সট্রা শেখাতে হবে না। তবে আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে, যেই নেক্কারজনক বাজে বাজে জিনিস আমরা দেখছি, আমরা সিনেমার মানুষ, তো আমার মনে হয় আমাদের সিনেমার মাধ্যমে প্রতিবাদ করাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। ফ্যামিলির অডিয়েন্স যদি এটাকে অ্যাপ্রিসিয়েট করে, অথবা তারা যদি এটাকে আসলেই মনে করে যে দিস ইজ দ্য রাইট ওয়ে, দিস ইজ অ্যানাদার টাইপ অফ এডুকেশন যেটা আমরা নিজেরা বাচ্চাদের সাথে শেয়ার করতে পারি না, তাহলে এটা বাবা পাক আর না পাক অনেক ফিল্মে ধীরে ধীরে এটা ট্রাই করা হবে, এবং আমি এটা মন থেকে চাই যে এটা আমরা করি। Wow, একদম খুব ভালো ইনিশিয়েটিভ। আচ্ছা ভাইয়া, আপু, জঙ্গলি সিনেমার প্রিয় মুহূর্ত কি? একটু আপনাদের দুজন, প্রথমে বুবলি আপু হ্যাঁ, শুরু, please. হ্যাঁ আপুর কাছে যাই। এটা আমারও জানতে হবে। আমরা অনেকগুলো তো সুন্দর সুন্দর সিনের মধ্য দিয়ে গেছি জঙ্গলিতে, কারণ জঙ্গলির প্রথম দিন থেকে, যেদিন থেকে সিয়াম আমার সাথে শেয়ার করেছিল, সেদিন থেকে এটা আমার কাছে খুব ইমোশনাল একটা প্রজেক্ট। কারণ একটু আগে যেটা বলছিল যে বেবিদেরকে রিলেট করা, বা অ্যাজ আ প্যারেন্টস কিন্তু আমাদের অনেক দায়িত্ব আছে। অবশ্যই আমাদের সোসাইটিকে আরও বেশি অ্যালার্ট হতে হবে, কনসিয়াস হতে হবে, মেয়েদেরকে হোক, ছেলেদেরকে হোক, বাচ্চাদেরকে হোক। কারণ এই জিনিসগুলো না যখন চোখে পড়ে তখন মনে হয় কি, মানে খুব সিক ফিল হয়, তখন নিজের মধ্যে একটা গ্রাজ কাজ করে যে এটা নিয়ে আমরা ব্যবস্থা নিব। বা আচ্ছা, ইনস্ট্যান্ট হয় না যে নিজের সন্তানকে, বা সব বাচ্চারাই তো আসলে নিষ্পাপ, সো বা সব মেয়েরাই তো তাদের জায়গাটা থেকে তো এখানে খুবই touchy, অনেক সময় আছে না হ্যাঁ। যে হয়তো বা কেউ পোশাককে দায়ী করছে, বা যে বোরখা পরছে, কিভাবে পোশাককে কেউ দায়ী করে যখন একটা 8 বছরের এটাই বাচ্চা, বলছি। একটা 8 বছরের বাচ্চার কিসের পোশাক? এক্স্যাক্টলি, তার তো It's সে তো mentality. রাইট, এটা মেন্টালিটি। এবং যে বোরখা পরছে যে মেয়েটা, তার কিসের পোশাকের তাকে প্রবলেম? teasing এবং করা হচ্ছে, হ্যাঁ। একটা বাচ্চা মেয়ের তার কি, মানে সে তো নারী, সেই নারীত্বটার মানে শিশু সে, হ্যাঁ। এক্স্যাক্টলি, ওটা সে অনুভব করার আগেই তাকে একটা পৈশাচিক ব্যাপার দিয়ে যেতে হচ্ছে, মানে ইটস সো ব্যাড। এবং যে ছোট ছোট ছেলেরা, অনেক সময় আমরা দেখছি বাচ্চা ছেলেরা, সো এগুলো নিয়ে না আমাদের ওপেনলি কথা বলা উচিত। এবং আগে আমরা ছোটবেলায় দেখতাম না যে সিনেমার মাধ্যমে মেসেজ দেওয়া, শেখানো। তো এখানে আমাদের অনেকগুলো মোমেন্ট আছে জঙ্গলিতে, এবং একটা মোমেন্ট আছে যেখানে, কারণ এটা যেহেতু পারিবারিক সিনেমা, বাবা মার সিনেমা, বা একজন মেয়ের সিনেমা, বা সব এলিমেন্টস এখানে আছে। এমন একটা সিন আছে, ট্রাস্ট মি, একটা হসপিটাল কেন্দ্রিক, আমি খুব একটা রিভিল করতে চাই না, সেখানে না এত বেশি টাচি। এবং সিয়াম আর আমার যখন ওই শটটা চলছিল, আমরা লিটারেলি, মানে শট শেষ হয়ে যায় না, শেষ হয়ে যাওয়ার পরেও সিয়াম, মানে হয় কি আজকে আমরা অনেক বেশি ইমোশনাল অনেক কিছু শেয়ার করছি, কারণ এটা দর্শক যারা দেখেছে তারা রিলেট করতে পারবে, এবং যারা দেখেনি তারা রিলেট করতে পারবে পরে। ডিরেক্টর থেকে শুরু করে সবাই না জাস্ট মনিটরের সামনে বসে সবার মানে গড় গড় করে চোখ দিয়ে পানি পড়ছে, কারণ সেই ইমোশনাল ব্যাপারটা, সেই টাচি জিনিসটাই ছিল এমন।
সো আমরা হয়তো অনেক সময় মজার বা চ্যালেঞ্জিং অনেক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই, বাট ওইটা না একটা কলিজা ছেঁড়া একটা মুভমেন্ট। খুবই জি, জি, জি। ইমোশনাল মোমেন্টের ও কথা। ও একেবারে প্রপার জায়গাটা বলেছে। আমি শুধু ওর সাথে একটা লাইন অ্যাড করতে চাই। যারা দেখবেন পরবর্তীতে আমার মনে হয় তারাও আমার এই লাইনটার সাথে একমত হবেন। ওই কাজটা করা আমাদের জন্য আরেকটু ইজি হতো। আমি বলছি না যে নর্মাল হতো, করে ফেলতাম, বাট আরেকটু ইজি হতো যদি আমরা নিজেরা প্যারেন্টস না হতাম। একটা বাচ্চার জন্য কষ্ট লাগা, আর যখন আপনার নিজের এক সন্তান আছে, ঠিক। আপনি খেয়াল করে দেখবেন যে ফ্লাইটে আমরা ইয়াং টাইমে যখন আমরা অনেক ইয়াং ছিলাম, তখন যদি ফ্লাইটে কোনো বাচ্চা কাঁদতো, তখন মনে হতো আল্লাহ আজকে মনে হয় ফ্লাইটে ঘুমাতে পারবো না। আমার আপনারা সাথে এখনো ইয়াং। না মানে আচ্ছা, teenager ইয়াং অ্যাজ ইন হচ্ছে আমার okay, আমার হ্যাঁ। when I was in my টিনেজার, teens, হ্যাঁ। এক্স্যাক্টলি তো স্কুলে তখন মনে হতো যে কলেজে। মাই গড, এখন আমার সারাটা সময় হয়তো এই জিনিস শুনতে হবে। কখনো একবার ভাবি নাই যে এই প্যারেন্টসের কেমন লাগে। আমার সাথে এখন যখনই আমি ফ্লাইটে এরকম কোনো সিচুয়েশন Right, দেখি, same. আমি প্রথম কাজ যেটা করি, আমি বাবা মার কাছে যেয়ে বলি যে ক্যান আই হেল্প, আমি কি ওকে নিয়ে একটু হাঁটতে পারি, কিছু করলে কি ওর কি গ্যাসের প্রবলেম হচ্ছে। এই জিনিসটা কেন বললাম, কারণ কিছু জিনিস আছে যেটা প্যারেন্টস না হওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। আমি আমাদের যে সিনটার কথা আমরা বলছি, বাবা মারা বলতেন না আমাদেরকে যে একদিন হলে যখন নিজেরা বুঝবি, বাপ মা হ্যাঁ, হবি তখন তখন বুঝবি যে বুঝবি, কেন হ্যাঁ। করি, কেন একদমই বলি। true। সো এটাই হয়েছে। সিয়াম বুবলি কি ভবিষ্যতে একটা জুটি হতে পারে? মানে আরো অলরেডি জুটি, কিন্তু তারপর আরো অনেক সিনেমা আসবে, দর্শকরা যেহেতু ভালোবাসে একসঙ্গে এই জুটিটাকে। টান, ওই কথাটার মধ্যেই তো একটা টান আমাদের। So, সেই টান থেকে যখন রাশেদা আমরা রবনী। রাশেদা হ্যাঁ। রবনী থেকে যখন আমরা এখানে জঙ্গলি আর তিথি বা জনি আর তিথি, সো এই কেমিস্ট্রিটা না দর্শকদের খুব ভালো লাগে, বোঝা যায়। সো ডেফিনেটলি ওরকম যখন আবার মিষ্টি কোনো গল্প বা সুন্দর মিষ্টি দুষ্টু মিলিয়ে কোনো কিছু প্রজেক্ট হবে, ডেফিনেটলি, বিকজ এই কেমিস্ট্রিগুলো না খুব রেয়ার পর্দায় যখন। আর আমি বললাম না যে ওর সাথে কাজ করার হয় কি কমফোর্ট জোনটা অনেক বেশি, বা কোনো একটা সিন নিয়ে যে বুবলি চলো আমরা এটা একটু কথা বলে নিই, বা এটা একটু আমরা নিজেদের মতো করে কিভাবে আরো ঠিক করা যায়, বা কোনো একটা কিছু হলে যে নিজেই ক্ল্যাপিং দিচ্ছে যে খুব সুন্দর হয়েছে বুবলি, নাইস। সো এই যে একটা ফ্রেন্ডশিপ, একটা বন্ডিং, আমার মনে হয় কাজের ক্ষেত্রে এটা খুব মানে হেল্প করে। আচ্ছা, সিয়াম ভাইয়ের কাছে জানতে চাই যে জনি তিথির যে কেমিস্ট্রি, যারা এখনো সিনেমাটি দেখেনি তাদের কেমন লাগবে? আই ডোন্ট নো, You don't know? কারণ আমার এক্সপেকটেশনের সাথে সবসময় এটা মেলে না। তাহলে আসলে প্রত্যেকটা ছবি প্রত্যেকটা মানুষের ভালো লাগতো, কারণ আমরা মানুষের জন্যই ছবি বানাই। আমাদের মাঝখানে যেটা হয়েছে এটা ডিসকাশনের মাধ্যমে হয়নি, একেবারেই হয়নি। সো কিছু জিনিস আছে, স্পার্ক আছে, কেমিস্ট্রি আছে, ইফ ইট হ্যাপেন্স ইট হ্যাপেন্স। right. সো আমরা এটাতে জীবনে কখনো ফোর্স করিও নি, সামনে কোনো কাজে করতে হবে এটাও এক্সপেক্ট করি না। একদম। আই থিঙ্ক দিস ইজ মোর ন্যাচারাল। একদম। তো আল্লাহ তাআলা আমাদের জন্য পরে কি রেখেছে উই ডোন্ট নো, বাট হঠাৎ হয়তো আবার কোনো একটা- মানে এখন To be তো honest, দর্শকরা তো মানে অনেক ভালোবেসেছে আপনাদেরকে, একসাথে ভালোবেসেছে, পর্দায়। এবং টু বি অনেস্ট ইটস অ্যান অনার ওয়ার্কিং উইথ হার। আমরা তো অনেক ইমোশনাল মুহূর্ত শুনছিলাম, কিন্তু শুটিং করতে গিয়ে কোনো কি মজার ঘটনা ঘটেছে? মজার ঘটনা তো খুব কম First- হয় শুটিংয়ে, বাট ফার্স্ট ডে, সরি ফার্স্ট সিকোয়েন্স, ও মাই গড, ফার্স্ট সিকোয়েন্স কি হয়েছে আমার এখানে তো লিটারেলি আমি এই প্রথমবার স্কুটি মানে চালিয়েছি, চালানো শিখ- তখন রাইম ভাই বলছে যে না আগে করে আগে শটটা আসার নিয়ে নেই, তারপরেরটা পরে। হ্যাঁ, বলো শটটা কিভাবে নেওয়া হয়েছে এটা বলো। না ওইটা তুমি বলতে চাও না সিয়াম, পরে কিভাবে না হয়েছে না এটা একটু শুনতে চাই। না কোনোভাবেই না, কারণ ওটা লিটারেলি তো আমার চালানো মানে আছে না যে ওই পুরাটা শটই তো দরকার ছিল যখন ফুল শটটা ইয়ে করে। তো তার আগে আবার আমাদের আরেকটা ইন্টারেস্টিং, যেটা ফার্স্ট শুটিং ছিল, অন্য লেভেলের একটা কনভারসেশন। তো হ্যাঁ, ওটা রিভিল করছি না, তো অন্য লেভেলের একটা কনভারসেশনে। আচ্ছা সহজ করে দিই, হ্যাঁ। কানেরটা যদি এক্সট্রিম রোমান্টিক সিন দিয়ে শুরু হয়, তাহলে এটা হচ্ছে এটা ঠিক তার reverse অপোজিট একটা জিনিস দিয়ে শুরু হ্যাঁ, আমরা হয়েছে। বুঝতে পেরেছি যে ঝগড়া দিয়ে শুরু এবং হবে। ওকে, আরো বড় প্রবলেম হচ্ছে ওই সিকোয়েন্সটা যখন আমরা শুট করছি, তখন ওই গ্রামের যা আশেপাশের ওই এলাকার মানুষ আছেন সবাই হচ্ছে মোটামুটি আমাদের ঘাড়ের উপরে, মানে সবাই এমন করে দেখছে, এবং মনে হয় কয়েক হাজার মানুষ হয়ে গিয়েছিল। এর মধ্যে আমরা একটা ক্রিটিক্যাল সিকোয়েন্স শুট করছি, ও কি ডায়লগ দিচ্ছে আমি মানুষের চিৎকারের জন্য মাঝে মাঝে শুনতে পাচ্ছি না, বাট এভরিওয়ান ওয়াজ অ্যাপ্রিসিয়েটিং। তো যখন ওরা আমার ওই সিকোয়েন্সটা আরেকটু সামনে গড়ালো, একটা এক্সটেন্ডেড পার্টে গেলাম, তখন দেখলাম হই হই করে সবাই তালি দিচ্ছে, সবাই সবাই মজা নিচ্ছে, সবাই মজা নিচ্ছে, literally সবাই হচ্ছে। শীষ বাজাচ্ছে।
তো আমি তখন রাহিমের দিকে তাকাচ্ছি, একবার ওর দিকে তাকাচ্ছি, এমন দিস সিকোয়েন্স মাইট ওয়ার্ক ইন দ্য থিয়েটার, Right. কারণ লাইভ অডিয়েন্স এতবার দেখার পরেও তারা মজা পাচ্ছে। ঠিক। সো এরকম ইন্টারেস্টিং এটা খুবই আমার জন্য এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা হয়ে থাকবে ঠিক। জঙ্গলির জন্য। আচ্ছা, আমি একটু জানতে চাই যে আপনাকে সিনেমায় দেখতে একদম জঙ্গলির মতো লেগেছে, এজন্যই কি সিনেমার নাম জঙ্গলি? না, কেন, মানে এই নামকরণের পেছনের রহস্য কি বা কারণ কি? সেটা ডিটেলিং আসলে সিনেমাতেই বোঝা যাবে। তবে জঙ্গলি আমার কোনো ব্যক্তিগত নাম না, এখানে ক্যারেক্টারের নেইমও না, তবে খুব স্পেশাল একজন মানুষ তাকে জঙ্গলি বলে ডাকে, হয় না? সেটা যে আমরা আমাদের- বুঝতে পেরেছি। জি, হ্যাঁ। so না না না, সেখান এখানেও থেকে টুইস্ট আছে, এটা হলে গেলে হ্যাঁ হ্যাঁ, আপনি এটাই ধরে যান, হলে কোনো সমস্যা নেই, এটা মনে করে গেলেই হবে। এটাই আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট করে আপনি একটু বলে দেন কেন আসবে জঙ্গলি সিনেমা? তো দিনে দিনে আমাদের যতগুলো বিনোদনের মাধ্যম আছে সেগুলো তো অনেক সংকুচিত হয়ে যাচ্ছে। তো প্রায় আমি নিজেও একজন ফ্যামিলি মেম্বার হিসাবে, একজন ফ্যামিলি পার্সন হিসাবে আমি নিজেও এটা ফেস করি যে কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া ছাড়া আমাদের বিনোদনের কোনো মাধ্যম নেই। আমরা খুব করে চেয়েছি যে এবার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে, সেটা আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে সবচেয়ে ছোট্ট বাচ্চাটা পর্যন্ত, তাকে নিয়ে যেন আমরা একটা সুন্দর এন্টারটেইনমেন্ট আপনি যেন নিতে পারেন সেরকম একটা ব্যবস্থা করে দিতে পারি। জঙ্গলি যখন আমরা করেছি, যে গল্পটা যখন রেডি করেছি এবং ফাইনালি যখন আমরা শেষ কর্তনটা পর্যন্ত করেছি, তখন পর্যন্ত আমাদের মাথায় এটা ছিল আপনাদের এই ঈদে যদি আমরা একটুকু বিনোদন দিতে পারি এবং তার সাথে একটা নিজেদের গল্প বলতে পারি, আর ট্রু স্টোরি হুইচ হ্যাপেন্ড ইন বাংলাদেশ, তাহলে মনে হয় আমাদের টিমের কোথাও না কোথাও আমরা একটু সার্থক হয়ে যাব। এবং এত ইয়াং একটা টিম, এত এনার্জেটিক একটা টিম, তারা আরও ইন্সপায়ার্ড হবে সামনে আপনাদেরকে বেটার কোনো কাজ দিতে। সো আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম, দেখা হবে ইনশাল্লাহ সিনেমা হলে। আপু? আমি একই কথা বলতে চাই, সেটি হচ্ছে যে সিনেমা এমন একটি মাধ্যম, বা সুস্থ গল্পের সিনেমা এমন একটি মাধ্যম যেটি মানুষকে হাসায়, কাঁদায়, ভালোবাসায় এবং জীবনকে সুন্দরভাবে দেখতে শেখায়। জঙ্গলি ঠিক তেমনই গল্পের একটি সিনেমা। আপনার পরিবার সহ, বন্ধুবান্ধব সহ সবাইকে নিয়ে সিনেমা হলে গিয়ে জঙ্গলি সিনেমাতে দেখুন। আমরা বিশ্বাস করি জঙ্গলি টিম যে আপনারা হতাশ হবেন না, আপনাদের ভালো লাগবে, আপনারা ভালোবাসতে শুরু করবেন যে বাংলা সিনেমাও এখন এত সুন্দরভাবে আসলে নিজেদেরকে উপস্থাপন করছে দেশে এবং বিদেশে। সো নিজেদের সিনেমা নিয়ে আমরা প্রাউড ফিল করি। আর সিনেমা হলে গিয়ে পপকর্ন বা একটু চিকেন ফ্রাই বা কোনো কিছু খাওয়া দাওয়া ছাড়াও চুপচাপ থেকেও যেটা আপনাদের ভালো লাগে যেভাবে, সেভাবে সিনেমাটা উপভোগ করুন এবং বাংলা সিনেমার সাথে থাকুন, নিরাপদে থাকুন। অবশ্যই 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 জঙ্গলি সিনেমাটা মিস করবেন না, তাহলে কিন্তু একটি সুস্থ বিনোদন থেকে নিজেদেরকে বিরত রাখা হবে। সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ, অনেক ব্যস্ততার মধ্যে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, আর অবশ্যই ঈদ মোবারক। ঈদ মোবারক অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা দেখছিলেন স্যানেলিনা ঈদ 2025 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার অনুষ্ঠান। ঈদ মোবারক।